আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলায় নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে কয়েকদিন থেকে কফি পড়ে আছে, আসলে খাওয়া হচ্ছে না। তো ভালো আজকে সকালবেলা কফিটাই দিয়ে খেয়ে ফেলি। একদিন না হয় কফি খাইলাম, কারণ প্রতিদিন যেহেতু ডায়েট কন্ট্রোলে থাকি, তো কফিটা বানিয়ে নিয়ে সুন্দর করে মেয়েদের ওখানে গেলাম। অলরেডি এখন বাজে 9:30, মেয়েদেরকে একবার ধাক্কা দিয়ে আসছি, ওরা উঠে তো ওঠে না, এই সেই করে যাই, খুব কষ্ট করে উঠাইলাম। উঠায় দুজনের ব্রাশ দিছি, দুজনই মুখের ভিতরে নিয়ে বসে আছে, কেউ কোনো ব্রাশ করতেছে না। ছোটটা আর দুষ্টমি এতটা দিন দিন বেড়ে গেছে যে আসলে কি বলার মতো, প্রতি মাসে একটা করে ব্রাশ লাগতেছে। ব্রাশের চতুর সাইড দাঁত কামড়ায় টামড়ায় একদম খোঁচা দিয়ে, মানে ব্রাশ করতে গেলে ব্লাডের মতো আসে। মানে এই অবস্থা শুরু করে দিছে। সকালবেলা উঠে এদের নাস্তা টাস্তা করে রান্নার জন্য চলে আসলাম। আসলে আমার যে ভিডিওটা অন করা নেই আমি ভাবতেই পারি না, আমি মনে করছি সবজি বসেছি ভিডিও অন করা। আসলে সকালে কাঠফোটা সকালবেলা উঠে উঠে সমস্ত কাজ শেষ করে বাচ্চাদেরকে আসলে এতটা পরিশ্রম হয় ছোট বাচ্চাদের পিছনে খাটি একাই। আর এখানে আমি আসলে সবজির মধ্যে আমি আসলে বড়ি দিয়ে দিব। বড়িটা যেহেতু আসলে মাসকালের ডাল, আমার ডাক্তারের নিষেধ, আমি মাসকালের ডাল খাই না, এর জন্য 4 পিস আমি বড়ি দিলাম, কারণ হলো যে বেশি দেখলেই খেতে ইচ্ছা করবে। আর আমি এখানে ফোড়নে একটু রসুন দিলাম। পেঁয়াজটা আমি আসলে দিই না, কিন্তু ভুলবশত আজকে হয়ে গেছে। জিরা দিয়ে আমি এটা বাগার দিয়ে দিলাম। আর এই বাগারের দেখা গেছে এই সবজিটাতে শীতকালে, বিশেষ করে আমার শীতকালে এই সবজিটা ভীষণ পছন্দ। এই সবজি খেতেও ভালো লাগে। এখানে কাঁচা কলা আছে, মিষ্টি লাউ আছে, মূলা আছে, পটল আছে, বরবটি আছে। তো এর মাঝখানে আমি একটু জিরা, মানে নামানোর আগে দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, তাহলে দেখবেন একটু ফ্লেভার খুব সুন্দর আসে। যদি কারো কাছে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতাটাও দিবেন, দেখবেন খেতে আরও ভালো লাগতেছে। তো সবজি নামিয়ে আসলে আমি ঝটপট আমি ভেন্ডিটা বসিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি ভেন্ডিটা বসিয়ে দেবো। ভেন্ডিটা আমি কাঁচা কাঁচা রাখবো, আমার কাছে মনে হয় ভেন্ডি কাঁচা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগে। একটু পিছলা পিছলা ভাব থাকে, বাচ্চারা যেটা সহজে গিলতে পারে। আমি চেষ্টা করতেছি, যেহেতু সবজি শীতের মধ্যে ওরা পানি খুবই কম খাচ্ছে, এমনিতে ওদের টয়লেটের প্রবলেম, এখন আবারও সমস্যা শুরু হয়ে গেছে। তার জন্য সবজিগুলো একটু কাঁচা কাঁচা রাখলে ভালো থাকে। আর আজকে তেলাপিয়া মাছ ভাজি করব। আজকে আমার দুপুরে এই খাবার। তো হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া লবণ টবণ দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এ পর্যায়ে তেলে দিয়ে দিব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাকে আমার 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 ভিডিওতে কমেন্ট করবেন। সবারই কমেন্ট ভালো লাগে, সবসময় বলি সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশ কিছুদিন থেকে দেখতেছি আসলে ইউটিউবে কী হয়েছে জানি না, আমার চ্যানেল আসলে সাবস্ক্রাইবই হচ্ছে না। আপনারা যে যেখানে আছেন, যেভাবে যদি কখনো আমার ভিডিওটি দেখে থাকেন, একবারও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক 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 প্রয়োজন। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই পর্যায়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি নামিয়ে ফেলবো। নামিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে আমি এটা ভেজে নিব। মাছ ভাজির পরে যদি পেঁয়াজ কাঁচামরিচটা না ভাজা হয় মনে হয় যে কী যেন হয়নি, কী যেন হয়নি, আসলে ভালোই লাগে না। আমার কাছে মনে হয় যে অসম্পূর্ণ রয়ে যায়। তো এটা দিয়ে আমার ফিনিশিংটা আমি দিয়ে দিলাম। এই তো আমার আজকে দুপুরে এইগুলোই খাবার। তো বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আসলে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিব। তো আমার যেহেতু দুইটা বাচ্চা, তো আসলে বড়জনের কথা বলি, এই যে দেখেন মুখের উপরে একটা কি পাইছে কাগজ দিয়ে রেখে দিছে, সে নিজেকে খুব কষ্ট করে বেঁধে রাখছে যাতে আমি ওর ব্যাগটা ঘুমাই গেলে খুলতে না পারি। এতটা দুষ্ট বাচ্চা, মানে কার বাসায় আছে আমার জানা নাই, তবে আমার জীবনটারে তেজপাতা করে ফেলছে। এর এটা ব্যাধিস হচ্ছে যে আমি যেন ওর ব্যাগটা খুলতে না পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।